আগামীকাল তৃতীয় দফার ভোট গ্রহণ। রাজ্যের 4 কেন্দ্রে ভোট গ্রহণ। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট গ্রহণ। সকাল থেকে ডিসিআরসি গুলিতে ভোট কর্মীদের একেবারে ভিড়। ভোট গ্রহণের প্রয়োজনীয় জিনিস নিয়ে বুথে বুথে রওনা ভোট কর্মীরা। মুর্শিদাবাদ কেন্দ্রের বহরমপুর স্টেডিয়ামও দেখা গেল একই ছবি। আগামীকাল তৃতীয় দফার নির্বাচন এবং ভোট গ্রহণ এবং রাজ্যের 4 কেন্দ্রে ভোট গ্রহণ। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট গ্রহণ। সকাল থেকে ডিসিআরসি গুলিতে ভোট কর্মীদের ভিড়। ভোট গ্রহণের প্রয়োজনীয় জিনিস নিয়ে বুথে বুথে রওনা হয়েছেন ভোট কর্মীরা। মুর্শিদাবাদ কেন্দ্রের বহরমপুর স্টেডিয়ামেও দেখা গেল একই ছবি। আগামীকাল তৃতীয় দফার ভোট গ্রহণ। রাজ্যের 4 কেন্দ্রে ভোট গ্রহণ। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এই 4টি কেন্দ্রে কাল ভোট গ্রহণ এবং আজ সকাল থেকে ডিসিআরসি গুলিতে ভোট কর্মীদের ভিড় চোখে পড়ছে। ভোট গ্রহণের প্রয়োজনীয় জিনিস নিয়ে বুথে বুথে রওনা হয়েছেন ভোট কর্মীরা। মুর্শিদাবাদ কেন্দ্রের বহরমপুর স্টেডিয়ামও দেখা গেল একই ছবি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুর স্টেডিয়ামের ছবি এবং সকাল থেকেই সেখানে বুথ কর্মীদের ভিড় চোখে পড়ছে। সকাল থেকে ডিসিআরসি গুলিতে ভোট কর্মীদের ভিড়, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুর স্টেডিয়ামের। ভোট গ্রহণের প্রয়োজনীয় জিনিস নিয়ে বুথে বুথে রওনা হয়েছেন ভোট কর্মীরা। মুর্শিদাবাদ কেন্দ্রের বহরমপুর স্টেডিয়ামও কিন্তু দেখা গেল একই ছবি। আগামীকাল তৃতীয় দফার ভোট গ্রহণ। রাজ্যের 4 কেন্দ্রে ভোট গ্রহণ। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এই 4টি কেন্দ্রে কাল ভোট গ্রহণ। আগামীকাল মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোট গ্রহণ রয়েছে। তৃতীয় দফার নির্বাচনে 4 কেন্দ্রে কাল ভোট গ্রহণ। মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। সকাল থেকে ডিসিআরসি গুলিতে ভোট কর্মীদের ভিড়। ভোট গ্রহণের প্রয়োজনীয় জিনিস নিয়ে বুথে বুথে রওনা ভোট কর্মীদের। মুর্শিদাবাদ কেন্দ্রের বহরমপুর স্টেডিয়ামও দেখা গেল একই ছবি। সকাল থেকে এই বুথ কেন্দ্রগুলোতে ভোট কর্মীদের ভিড়। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি বিনয় রায়ের কাছে। বিনয়, মুর্শিদাবাদ কেন্দ্রে বহরমপুর স্টেডিয়ামেও কিন্তু দেখা যাচ্ছে একই ছবি। সকাল থেকে সেখানে বুথ কর্মীদের ভিড়। এখন সেখানকার ছবিটা কি কি ছবি সেখানে এখন? দেখো, একেবারেই রাত পোহালে কিন্তু মুর্শিদাবাদের 2টি কেন্দ্রে, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, এই 2টি কেন্দ্রের লোকসভা নির্বাচন রয়েছে এবং তার আগে আজ কিন্তু বহরমপুর স্টেডিয়ামের মাঠে সেখানে ডিসিআরসি সেন্টার করা হয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জন্য। এবং যেমনটা আমরা দেখতে পাই প্রত্যেক ইলেকশনের সময় ডিসিআরসি কেন্দ্রে, তেমনটাই কিন্তু ছবি উঠে আসছে। সকাল থেকেই কিন্তু এখানকার যারা ভোট কর্মী তারা কিন্তু এই ডিসিআরসি কেন্দ্রে উপস্থিত হচ্ছেন এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি যেভাবে দুপুরের পর রোদ উঠছে, তার কারণে কিন্তু সকাল সকালেই কিন্তু এই যে ভোট কর্মীরা তারা কিন্তু এখানে হাজির হয়েছেন এবং তারা কিন্তু এখান থেকে যারা ইভিএম এবং ভিভিপ্যাট সংগ্রহ করছেন এবং সেগুলিকে চেক করে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। এবার এই বিষয়ে কিছু জানিয়ে রাখি, এবার কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যে ভোট গ্রহণ হতে চলেছে তা কিন্তু ত্রিমুখী লড়াই হতে চলেছে। এইখানে বাম কংগ্রেসের জোট প্রার্থী হয়েছেন রাজ্য সম্পাদক, সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার পাশাপাশি তৃণমূলের প্রার্থী হয়েছে বিদায়ী সাংসদ আবু তাহের খান। আর পদ্মফুলের প্রার্থী হয়েছেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ এবং তিনি কিন্তু লোকসভা কেন্দ্রেও লড়াই করছেন বিজেপির প্রার্থী হয়ে। এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট বুথ রয়েছে 1938টি এবং তার মধ্যে যেটা দেখা যাচ্ছে প্রায় 18 লক্ষের বেশি কিন্তু ভোটার রয়েছেন পুরুষ ও মহিলা মিলিয়ে। পুরুষ ভোটার রয়েছেন প্রায় 8,62,000 এবং মহিলার ভোটার রয়েছেন 9,25,000। এই যে 1938টি যে বুথ রয়েছে সেই বুথকে কিন্তু পাহারা দেওয়ার জন্য 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে গোটা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র জুড়ে। এবং যেটা এখনো পর্যন্ত যেটা ভোট কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারা যাচ্ছে যে এইখানে কিন্তু বুথের মধ্যে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু সুনিশ্চিত করতে পেরেছে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু ভোট কর্মী যারা তারা কিন্তু জানাচ্ছেন। এবং এই যে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে কিন্তু এবার যেমন এক তরফ থেকে মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রে যেমন প্রার্থী হয়েছেন মোহাম্মদ সেলিম, সেই জায়গা থেকে কিন্তু এই কেন্দ্র কিন্তু এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে। এবং যেটা আরও জানিয়ে রাখি কিছু, যে এই
2004 সাল থেকে 2014 সাল একেবারে পর্যন্ত বিনয়, কিন্তু এই নির্বাচন মুর্শিদাবাদ কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সব বুথে যাতে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে মুর্শিদাবাদে ওয়েবকাস্টিং এর কেমন ব্যবস্থা? দেখো, আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি কিন্তু প্রত্যেকটা বুথেই কিন্তু ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকবে। তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটি বুথেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন নির্বাচন কমিশন থেকে। ভোট কর্মী যারা রয়েছেন, যারা ভোট কেন্দ্রে যাবেন আজকে, কিন্তু তারা কিন্তু এই বিষয়গুলোই জানাচ্ছেন। তবে বেশ ধন্যবাদ বিনয়।